This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের যে অপ্রিয় সেই আবার বিজেপির প্রিয় বোঝা গেল নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি শুভেন্দু অধিকারীকেই দাঁড় করানো হবে তা মোটের ওপর পরিষ্কার বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। কি ভূমিকা নেবেন তার ইঙ্গিত মিলল তার বক্তব্যেই। আর দিলীপ ঘোষ তিনি নেতাজি ইন্ডোরে ডাকই পাননি, গেলেন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষায়। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ডান দিকে সুকান্ত মজুমদার, বাম দিকে শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোরের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এটাই, কিন্তু শাহী বক্তব্যের সব জল্পনার অবসান। বাম দিকে বসলেও শুভেন্দু অধিকারীকেই ডান হাত মনে করছেন বিজেপির চাণক্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় প্রথম এবং শেষ মুখ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প নেই, সেটাই কি অমিত শাহ নেতাজি ইন্ডোরের সভা থেকে স্পষ্ট করে দিলেন। চর্চা চলছে রাজনৈতিক মহলে, তার কারণ অমিত শাহ শুভেন্দু অধিকারীকে পরিচয় করাতে গিয়ে তিনি বললেন যে শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় বক্তৃতা করতে ওঠেন সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু কেঁপে যায়। और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। এরপরে রাজনৈতিক মহলে চর্চা চলছে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় বিজেপির প্রথম এবং শেষ মুখ, এটাই স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচন পর্যন্ত চড়া হিন্দুত্বের প্রচারই করবেন শুভেন্দু অধিকারী। সংশয় যদি বা কিছু থেকে থাকে দূর হয়ে গেল নেতাজি ইন্ডোরে। হিন্দুদের উপর অত্যাচারের বদলা হবে, হবে তো হবে, বাই বাই করতে হবে হীরক রানীকে। শুভেন্দু অধিকারী বলছেন হীরক রানী বাই বাই, আর সুকান্ত মজুমদার বলছেন অপারেশন বাংলা। প্রধানমন্ত্রী সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে, মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোনো সেনাবাহিনী লাগবে না। আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মন্ডল স্তরের কার্যকর্তা তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার চেয়ার থেকে মুক্তি দেবে। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর আমাদের শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে, ওএমআর সিট পাওয়া যাচ্ছে না। ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রতি বছর এসএসসি হবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথে সেই ওএমআর সিটের কপি আমরা শিক্ষার্থীদেরকে দেব, আমরা পরীক্ষার্থীদেরকে দেব, কোনো দুর্নীতি হতে দেব না। তারপরে রাজনৈতিক মহলে চর্চা চলছে, তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব কি এই দুই মুখকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দিলেন, দুটো ইস্যু নিয়ে আলাদা আলাদাভাবে সুর ছড়ানোর? যে ইস্যুটা সুকান্ত বা শুভেন্দু ধরেননি সেটা ধরিয়ে দিয়েছেন শান্তনু ঠাকুর। গত কয়েকটি নির্বাচনে মতুয়ারা বরাবরই বিজেপির দিকে ঝুঁকেছে, তার মধ্যেই মাঝে মধ্যে নাগরিকত্ব নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। সে বিষয়টি কখনো শোনা গিয়েছে কোনো বিধায়কের মুখে, আবার কখনো কোনো সাংসদের মুখে। मेरे पास हमारे शांतनु जी आए थे 4 दिन पहले, उन्होंने कहा अमित भाई सारे हिंदू शरणार्थियों को मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है। मैंने शांतनु जी को कहा है डरिए मत, जिसको नोटिस मिले सीए का एप्लीकेशन करा दे, मैं उनको नागरिकता देने का काम। মতুয়ারা যেভাবে বিজেপিকে সমর্থন করেছেন সেটা যাতে তারা দীর্ঘদিনভাবে করে যান, সেই বিষয়টি কি অমিত শাহ নাগরিকত্ব দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করে দিলেন। কোনো ইস্যু যাতে বাদ না যায় তা নিয়ে সতর্ক ছিলেন বিজেপির নেতারা। আজ তো একটা মানুষ যে বাদ পড়ে গেলেন
তার বেলা নেতাজি ইন্ডোরে ছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, গিয়েছিলেন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের অনুষ্ঠান, দলীয় কার্যকর্তা এবং দলীয় মন্ত্রী থেকে নেতা প্রত্যেকে উপস্থিত, কিন্তু নেই দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষের হাত ধরে রাজ্য বিজেপি একদিন উত্থান ঘটেছিল রীতিমতো ঈর্ষণীয়ভাবে, সেই দিলীপ ঘোষের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন তৈরি করে দিচ্ছে। সায়ন্ত ভট্টাচার্য ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।